আমাদের বরিশালা পিপলসের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা কোথাও গেলে দুইটা জিনিস ছাড়া যেতে পারি না। এই দুইটা জিনিস হচ্ছে বরিশালা খাতারঘাটি আর একটা হচ্ছে 14 বৈশাখ। আরেকটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রিপে আমরা যে পরিমাণ টাকা খরচ করি সেটাকে দিয়ে কিন্তু আমরা দেশের বাইরে একটা যে কোনো ভালো কান্ট্রি ট্রিপ দিতে পারি, কারণ আমাদের বরিশালা পিপলসের সবকিছু লাগবে 5 স্টার। সো আজকে আমরা চলে গেলাম সেরকমই একটা 5 স্টার ভাইবের হোটেলে। এটা হচ্ছে কুয়াকাটা অবস্থিত। এই হোটেলটার নাম হচ্ছে ডি মোর হোটেল। এন্ড এই হোটেলটায় ঢুকে আমি রিয়েলি ইমপ্রেসড হয়ে গেছি, বিকজ 3 স্টার হোটেল বেসিক্যালি এত সুন্দর হয় না। তো এটা হচ্ছে হোটেলের লাউঞ্জ, বেশ বড় হোটেলের লাউঞ্জটা। এন্ড ইন্টেরিয়রটা খুবই ইমপ্রেসিভ একটা ইন্টেরিয়র, খুবই আলো বাতাস ছিল। এন্ড দে ওয়ার সো হসপিটেবল। সো এখানে দেখেন আমাদের খাটাকাটির কিছু পাবলিক অলরেডি বসে আছে, ওয়েট করতেছে চেকিং এর জন্য। তারপর ওরা আমাদেরকে দিল ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আমরা রুমের চাবি নিয়ে গেলাম আমাদের রুমে। আমরা ছিলাম 12 জন, নিয়েছিলাম 4টা এক্সিকিউটিভ সুইট। ওদের একটা এরিয়ার মধ্যে 2টা ফ্ল্যাট, দুইটা এক্সিকিউটিভ সুইট, ওই যে সামনে একটা আর এই পাশে একটা। এটা হচ্ছে আমাদের রুম, আমাদের অর্থাৎ আমার, তাসুর এন্ড তামিমের রুম। ভিতরে ঢোকার পরে আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড, বিকজ ওদের এই রুমগুলো এত বড় হবে সেটা আমি বুঝতে পারিনি, বিকজ ভিডিওতে ওরা যেরকম দিয়েছিল এত বড় বোঝা যায় না। এই জানালা দিয়ে হালকা হালকা সি ভিউ আসে, প্রত্যেকটা রুমের জানালা দিয়ে হালকা হালকা সি ভিউ আসে। ফ্রিজ ছিল, বাট ফ্রিজ ছিল পুরাই খালি, কোনো ফুড অ্যান্ড বেভারেজ কিছুই ছিল না, অন্য জায়গাতে থাকে। বাট এই জিনিসটা দেখে মন খারাপ হয়ে গেল। ইসরায়েলি ওয়াটার অ্যাকুয়াফিনা, যেটা আমরা পুরোপুরি বয়কট করছি, আর এটা ছিল টোটালি ফ্রি প্রত্যেকটা রুমে, বাট আমরা কেউ এই পানিটা খাইনি, 1.5 লিটার পানি। তারপরে এই সাইডে ছিল স্টোরেজ। এখানে আমি দেখলাম যে অনেক স্টোরেজ ছিল, এই পাশে মানে আপনার স্টোরেজ অনেক ছিল, স্টোরেজের জায়গা কম ছিল না। তারপর চলে যাই সব থেকে ইম্পর্টেন্ট, ট্যুরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ওয়াশরুম। আমি রুমের ওয়াশরুমটা অনেক বেশি প্রায়োরিটি দিই। সো ওয়াশরুমে ঢুকে অনেক ভালো লাগছে, বিকজ ওয়াশরুমটা ছিল ট্রাইবাল টাইলসের, অ্যান্ড আই লাভ ট্রাইবাল ডিজাইনস। অ্যান্ড শাওয়ার কিট ছিল, শাওয়ার ক্যাবিনেট ছিল, গিজার ছিল, অর্থাৎ সবই ছিল। অ্যান্ড শাওয়ার কিট নিয়ে আমি সবসময় অনেক বেশি এক্সাইটেড থাকি, আমি সবসময় শাওয়ার কিট বাসায় নিয়ে আসি। এখন চলুন আমরা চলে যাই বেডরুমে। সো এটা হচ্ছে আমাদের বেডরুমগুলোর মধ্যে সব বেডরুমগুলাই সেম, বাট আমাদের বেডরুমে একটা স্পেশালিটি ছিল যে আমাদের বেডরুমের মাঝখানে দরজা ছিল, মানে ড্রয়িং রুম প্লাস বেডরুমের মাঝখানে, অন্য রুমগুলোতে ছিল না। অ্যান্ড ওদের বেডরুমে প্লাস লিভিং রুমে টিভি ছিল, যেটা আমার মনে হয় একদমই দরকার ছিল না। 2টা রুমে টিভি কি দরকার, 3 জন মানুষ আবার থাকতে পারবে এক একটা রুমে। সো 2টা টিভির দরকারই ছিল না। এই পাশে মিরর ছিল। এখন আমরা যাচ্ছি পরের রুমটায়, যে রুমটায় তানি দিদি, তপতি আর আখি দিদি থাকবে, ঠিক আমাদের রুমের পাশেরই আরেকটা ফ্ল্যাটে। সো সেম রুমগুলো, বাট দিদির রুমের ভিউটা আমার রুমের থেকে অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড আমরা নাস্তা করার পরপরই কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল। অ্যান্ড দেখেন কি স্টার্ট জলসা শুরু হয়ে গেছে। এই রুমে আবার রাফিও এসে দেখি টিভি দেখতেছে দিদির সাথে। প্রত্যেকটা রুমেই কিন্তু প্রচুর আলো এবং প্রচুর বাতাস ছিল। অ্যান্ড ওদের আরেকটা জিনিস ছিল যে প্রত্যেকটা রুমেই ওয়ালটনের প্রোডাক্ট ছিল। এখন আমরা সামনে আরেকটা রুমে যাচ্ছি, এই যে দরজা দেখা যাচ্ছে, এই দরজার ভিতরে কিন্তু আবার 2টা ফ্ল্যাট আছে। ওকে, সো চলেন আমরা এখন আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব। দ্য অ্যাকচুয়াল বরিশালা পরিবেশ। এই রুমটা আমরা প্রথম উঠছিলাম, অ্যান্ড এই রুমেই আমরা সাজুগুজু করছি। অ্যান্ড দেখেন লাগেজ সবকিছু একদম ছড়ায় ছিটে আছে, এলোমেলো হয়ে আছে। আব্বু শুয়ে আছে এক বেডে, আম্মু শুয়ে আছে এক বেডে। এখন রেস্ট নেওয়ার পরে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু আসলেই খুব সুন্দর, এবং এই রেস্টুরেন্ট এরিয়ার ওই পাশ দিয়ে কিন্তু আবার সুইমিং পুল আছে, একটু পরে দেখাবো। চলেন আমরা আগে একটু কিছু খেয়ে নিই। ভিতরের পরিবেশটাও সুন্দর। দেখি যে সবাই আমাদের বাসার আগেই গিয়ে বসে খাওয়া শুরু করে দিছে। আমি লেট, তো আমি গিয়ে একটু মেনুটা দেখলাম। সত্যি কথা বলতে বুফে মেনু ছিল, অ্যান্ড আমি অনেক বেশি এক্সপেক্টেড ছিলাম যে হোটেল এত সুন্দর, ইন্টেরিয়র এত সুন্দর, ওদের মেনুগুলো অবশ্যই খুবই ভালো কিছু হবে, যেহেতু বুফে বলা হয়েছে। বাট এরকম 5-6টা আইটেম নিয়ে বুফে মেনু আমি আসলে আমার জীবনেই প্রথমেই দেখলাম। অ্যান্ড দেয়ার ফুড ওয়াজ বিলো এভারেজ আমি বলবো। খুবই ক্লিন ছিল, নিট ছিল, বাট লাইক খুবই ভালো আমি বলবো না। তবে সব থেকে ভালো যদি কোনো ওদের খাবার থেকে থাকে আমি বলবো যে সেটা ওদের ফিনিটা। এই ফিনিটা খুবই টেস্টি ছিল। তাছাড়া ওদের ফুড আমার কাছে খুব একটা ভালো লাগে না। অ্যান্ড এত কম আইটেমে বুফে অ্যাকচুয়ালি ইটস আ নেগেটিভ রিভিউ আমার পক্ষ থেকে থাকবে। বাট যেহেতু আমরা সারা রাত জার্নি করছি, আমরা কিন্তু একদম ক্ষুধার্থ বাঘের মতো কপায় খাইছি। একটা চমৎকার চা, এটা তো ম্যান্ডেটরি। সো চা বানাইতে চলে গেল রাফি আমাদের সবাইকে কিন্তু চা বানায় খাওয়াইছে। অ্যান্ড এই ছেলেটা ভালোই চা বানায়। অ্যান্ড আমার জন্য চা রেখে নিয়ে এসে দেখে যে অলরেডি আমি আগের থেকেই চা খাচ্ছি। একটা ভরপেট নাস্তা খেয়ে আমরা চলে গেলাম বিচের কাছে। বিচে গিয়ে দেখি সবাই পাগল হয়ে গেছে, যেহেতু এটা আমাদের ফার্স্ট কুয়াকাটা ট্রিপ। আমাদের এখানে যারা যারা গেছে প্রত্যেকেই কিন্তু ফার্স্ট আমরা কুয়াকাটা গেছি, এক্সেপ্ট আব্বু অ্যান্ড চাচু। অ্যান্ড পানির সাথে মানুষের রিলেশনটা আসলে রিয়েল, সবাই অনেক এনজয় করছে। সমুদ্রে ঝাপাঝাপি করে চলে গেলাম পুলে নামার আগে সবাই শাওয়ার নিলাম। চাচু বলতেছে যে সে সমুদ্রে অনেক লাভ হয়েছে, অনেক ঝাপাইছে, সে নাকি আর পুলে নামবে না। তো আমি তাকে ধাক্কা দিয়ে ফালাই দিলাম, নামবা না মানে নামতেই হবে। সো আমরা সবাই আব্বু বাদে পুলে নেমে গেলাম, তারপরে সবাই মিলে ঝাপাঝাপি করলাম। থেকে ওঠার কিছুক্ষণ পরেই প্রচুর আফসোস হলো। কেন জানেন? কারণ তার কিছুক্ষণ পরে বৃষ্টি হলো। অ্যান্ড সুইমিং পুলের বৃষ্টি অনেক বেশি সুন্দর, অ্যান্ড ওদের এই জায়গায় সুইমিং পুলের বৃষ্টি অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এই জায়গাটা থেকে কিন্তু বিচে যাওয়া যায়, এবং এই জায়গাটা থেকে বিচ একদমই কাছে। অ্যান্ড বৃষ্টি দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছিল, কিন্তু আমরা বৃষ্টিতে টোটালি আটকা পড়ে গেছিলাম। মন খারাপ করে রুমে চলে আসলাম, সবাই মিলে আসলাম, মজা করবো, ঘুরবো, মার্কেটে যাবো, কেনাকাটা করবো, কিছুই হলো না। বৃষ্টিতে সব বন্ধ। একদম রাত 10টা বেজে গেছে, তাও গুড়ি বৃষ্টি থামে না। ছাতা মাথায় দিয়ে তারপরে গেলাম বিচে গিয়ে দেখি প্রচুর মানুষ, এত মানুষ সমুদ্র দেখতে আসে। অ্যান্ড দিনের সমুদ্র একরকম সুন্দর, রাতের সমুদ্র আসলে অন্যরকম ভয়াবহ সুন্দর। সো এখানে কিছুক্ষণ থাকলাম, কিছুক্ষণ